बीजेपी नरेंद्र मोदी अमित शाह जेपी नड्डा डॉक्टर मानिक शाह राजीव पट्टाच निर्वाचन पूर्व त्रिपुरार কৃতি সিং দেববর্মাকে বিপুল ভোটে জয় করুন আসন্ন লোকসভা নির্বাচনে কৃতি সিং দেববর্মাকে বিপুল ভোটে জয় করুন বন্দে মাতরম बोलो भारत माता की बीजेपी महिला मोर्चा कृष्णपुर मंडल ৩৫,৩০০ ভোটার ৩৫,৩০০ ভোটারের মধ্যে সব ভোটার আমাদের প্রার্থীকে ভোট দিবে। যারা বিজেপির বাদে যারা সিপিএম কংগ্রেস করছে ওরাও আমাদের প্রার্থীকে ভোট দিবে। কেন মনে হয় যে সিপিআইএম এর ভোটারটা বিজেপির বাদে কেউ উন্নতি করতে পারে নাই। গত ৭০-৭৫ বছর মানুষ দেখছে, ভারতবর্ষের মানুষ দেখছে মোদিজি আসে মানে সবকিছু সম্ভব। মোদিজি আসার পরে ২০১৪ সাল আসার পরে আজকে মানুষ ঘর পাচ্ছে, জল পাচ্ছে, সবার জন্য গ্যারান্টি হচ্ছে। মহিলারা রান্নার গ্যাস পাচ্ছে, ঘরে ঘরে রান্নার গ্যাস পাচ্ছে, সবাই পাচ্ছে। মানে মোদিজি আসে মানে গ্যারান্টি আছে, মোদিজি আসে মানে সম্ভব আছে। তার জন্য আমরা মোদিজিকেই চাই আরবার তৃতীয়বারের জন্য। স্যার ইতিমধ্যে আমরা দেখতে পারি আমরা বিরোধী দলরা কটক করছেন আপনাদেরকে, যে আপনাদের যে জোট এই ৩টি পার্টি আপনারা জোট হয়েছেন সেই জোট বিষয়ে আপনাদেরকে কটক করছেন আর চ্যালেঞ্জও ছুড়ছেন যে হ্যাঁ বিজেপিকে ভোট দেবে না, যেহেতু এই যে আপনাদের জোট এটাকে কেউ পছন্দ করে না, মেনে নিতে পারছে না সাধারণ জনগণ। সেইবার জিতেন বাবুরা বলছে বা রাধাচরণ বাবুরা হোক, আশিস শাহ হোক, জিতেন বাবু আর রাধাচরণ বাবু, আশিস বাবু তারা কি বলবে? আমাদের এই জোট ইতিহাসের জোট, এই ইতিহাস জোট। জিতেন বাবুকে আমি বলছি আপনাদের মানে বিরোধী করার মতো বিরোধী শক্তি নেই, কিছু পাবে না, মানুষ ভোট দেবে না তো আপনাদেরকে। ৩৫ বছর আপনারা কি করেছেন আমাদের জন্য, কি করেছেন গরিব মানুষের জন্য, কি করেছেন গরিব মানুষের জন্য? আমি বলছি আমি গরিব মানুষের জন্য কি করেছেন। রাধা বাবুকে বলছি, জিতেন বাবুকে বলছি, আশিস বাবুকে বলছি, আপনারা এখন বিজেপিকে হারার জন্য এই সিপিএম কংগ্রেস আপনারা আতাত করেছেন, অশুভ আতাত করেছেন। যতই করুন না অশুভ আতাত, কিছু করতে পারবেন না। মোদিজিকে হারার মতন এখনো পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেনি। মানুষের জন্য কাজ করছে, গরিবের জন্য কাজ করছে। মোদিজির কাছে যেতে হয় না। মোদিজি জানে কার কি দুঃখ। স্যার একদিকে আপনারা ছিলেন আইপিএফটির সাথে জোট, তারপরে তখন সময় বলেছিলেন যে জনজাতিদের জন্য কল্যাণ হবে, জনজাতিদের মঙ্গল হবে, জনজাতিদের আপনারা সুরক্ষা চান, কিন্তু সেটা হচ্ছে না। তার সাথে সাথে আবার সেটা দুঃখ কষ্টটা দূর যায়নি সাধারণ জনগণের, বিশেষ করে স্যার পাহাড়িদের যারা জনজাতিরা রয়েছে। একদিকে আবার এখন মহারাজ প্রদ্যুৎ কিশোর যে আপনাদের সাথে আবার জোট হয়েছে, সেই রকম যেমন ছিল এনসি দেববর্মা স্বর্গীয়, ওনারা যেভাবে আপনাদের সাথে জোট হয়ে সরকার চালিয়েছেন সেই পর্যায়ে যাচ্ছে, কি বলবেন? আমাদের এই মোদিজি আসার পরে, আমি বলবো মোদিজি আসার পরে ত্রিপুরা রাজ্যের 18 পরে আমরা পরিবর্তন হয়েছে। 18 পরে আমাদের সরকার এসেছে। আমাদের সরকার 6 বছর, 35 বছর যে জিনিস করতে পারে না আমরা 6 বছরে ডাবল করেছি। কি বলবেন দাদা বাবু আর এই জিতেন বাবু, কি বলবেন? আপনি জনজাতিদের জন্য কিছু পাইনি বলছেন। আপনি জনজাতিরা অনেক কিছু পেয়েছে, ঘর পেয়েছে, জল পেয়েছে, রাস্তা পেয়েছে, শিক্ষা পেয়েছে। আপনারা বঞ্চিত করেছেন, শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত করেছেন। আপনারা পাবেন না, বিদায়ী হয়েছেন আপনারা। 50 বছর কি তাই 100 বছর আসবেন না এই ত্রিপুরা রাজ্যের মধ্যে। সিপিএম একবার গেলে, সিপিএম যেখানে একবার যায় এখানে আর ফিরে আসে না। এটা 29 কৃষ্ণপুর বিধানসভা 27 নম্বর বুথ, চাকমাঘাট। আজকে ভোট অফিস আমাদের উদ্বোধন হয়েছে। আমাদের এই কৃষ্ণপুর
বিধানসভার মধ্যে 50টা বুথ আছে। 50টা বুথের মধ্যে আমরা অলরেডি আমরা ভোট অফিসগুলি তৈরি হয়ে গেছে। আমাদের ডোর টু ডোর প্রোগ্রাম হচ্ছে, ভোটার টু ভোটার আমাদের জনসম্পর্ক হচ্ছে। মহিলারা সবাই ডোর টু ডোর, ভোটার টু ভোটার প্রোগ্রাম আরম্ভ করে দিচ্ছে। আজকে এই ভোট অফিস আমাদের উদ্বোধন হয়েছে। আমাদের এই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের মধ্যে আমাদের প্রার্থী, যিনি রাজ ফ্যামিলি, রাজকন্যা প্রীতি সিং দেববর্মাকে আমরা বিপুল ভোটে 2024 লোকসভা নির্বাচনে আমরা জয়যুক্ত করাবো এবং ইতিহাস তৈরি করাবো। আমাদের জন্য কথা বলবে, সংসদে আমাদের জন্য, আমাদের উন্নতির জন্য, ত্রিপুরার জন্য, আমাদের এই কৃষ্ণপুরের জন্য লোকসভার মতো কথা বলবে, আমাদের জন্য কাজ করবে। তার জন্য আমাদের এই পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা দুটো সিট আমরা বিপুল সংখ্যক আমরা জয়যুক্ত করে মোদিজির হাতকে আমরা শক্তিশালী করব। মোদিজি আছে মানে আমাদের গ্যারান্টি আছে। স্যার, মোদিজি আছে মানে কতটা আমাদের রয়েছে আপনার এই কৃষ্ণপুর বিধানসভার সংখ্যা?